গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এর তো ডেলির মতন আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে ভোর ভোর উঠে গেছি, বড়মশাই ডিউটি আছে, ডিউটি যাবে, তো ওর জন্য রান্না বসিয়ে দিলাম। তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে 3টে আলু ছুলে নিলাম, এগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো ধুয়ে। তো এই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিক থেকে দরজাটা খুলে নিই, কোনো ঘরেরই দরজা খোলা হয়নি। তো আগে উঠেই মুখটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে। বড়মশাই একদম পাক্কা 8:45টার মধ্যে বেরিয়ে যায়। তো রাত্রিবেলায় এঁঠো বাসনগুলো ধুয়ে রাখি বলে আমার একটু সুবিধা হয়। তো এই যে দরজা খুলে নিলাম, পাপোশগুলো বাইরে করে দিলাম। আর এই যে যে কটা জামা কাপড় ছিল সে কটা জামা কাপড় বাইরে নামিয়ে রাখলাম। তো চলো এবার সামনের দরজাটা খুলি। আর আমার বাড়িতে সকাল হতে না হতে এত রোদ্দুর ঢুকে যায় না যে ভোরটাকে আর ভোর মনে হয় না, মনে হয় কি কত বেলা হয়ে গেছে। তো গেটটা খোলা হয়নি, তো গেটটাও খুলে দিয়ে আসি। তো এরকম রোদ্দুর যদি শীতের সময় আসতো তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু উল্টো গরমের সময় এত রোদ্দুর পড়বে, শীতের সময় এক ফোঁটা রোদ্দুর পড়তে চায় না। সামনের বাড়িতে একটা আম গাছ আছে বড়, ওই আম গাছেই পুরো ছাওয়া পড়ে যায় আমাদের উঠোনটায়। তো যাই হোক, গেটটা খুলে দিয়ে আসলাম। চলো এবার ঘরের সামনে জল দিয়ে দিই। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর দেখাতে পারলাম না। আর এই সকালবেলায় একদিকে রান্না করা একদিকে কাজ করা, জানোই তো সবসময় সব দিকে ক্যামেরা ফিট করা হয় না, লাগানো হয় না। তো ওই যতটুকু পারি তোমাদেরকে আমি ততটুকু দেখানোর চেষ্টা করি। আর এই কাজ করতে করতে তো ভয়েস দেওয়া হয় না, ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো যাই হোক, এই যে গেটের সামনে জল দিয়ে নিলাম, এবার ঘরটা ভালো করে মুছে নেব। তো এই দেখো, ঘর মুছতে এসে দেখছি এই আমাদের এখানে ক্লাব থেকে কত বড় একটা কাপ নিয়ে যাচ্ছে, সামনে কোনো মাঠে খেলা হবে। তো 2টো বাইকে করে ওরা অত বড় কাপটাকে নিয়ে যেতে পারছে না, দেখো দাঁড়িয়ে পড়েছে কিছুটা রাস্তা এসে। তো কিছুক্ষণ আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অত বড় কাপটাকে ওরা নিয়ে যাবে কি করে, 2টো বাইকে করে পারলো না নিয়ে যেতে। তো যাই হোক, ওরা ঠিকই নিয়ে যাবে কোনো একটা ব্যবস্থা করে। তো আমি এই দিক থেকে ঘরগুলো মুছে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমার ভাত ডাল সিদ্ধ হচ্ছে, তার মধ্যেই দেখো আমি কতগুলো কাজ সেরে নিলাম। তো আমি সকালবেলা এরকম করেই কাজ করি, তোমরা যারা আমার ডেলির ভিডিও দেখো নিশ্চয়ই জানো। তো বড়মশাই কিন্তু এখনও ওঠেনি, বড়মশাই কিন্তু ঘুমাচ্ছে। তো ওকে আর আমি বিরক্ত করব না, ওর টাইম মতন আমি ওকে উঠিয়ে দেবো, আমার কাজও শেষ হবে, আমি ওকে উঠিয়ে দেবো। তো এই যে 2টো ঘর মোছা হয়ে গেছে, এখনও 2টো ঘর আছে, চলো এগুলো ফটাফট করে মুছে নিই। তো ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি এই যে জামা কাপড় নিয়ে। তো জামা কাপড়গুলো ভিজানো হয়নি, তো কী করব, একবারে ভিজিয়েই কেচে নেব সঙ্গে সঙ্গে। তো ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, ময়লাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু আমার হাতে তো টাইম নেই। এদিকে 8টা বাজলে জলও চলে যাবে আর কাচাও হবে না, তো আমাকে সঙ্গে সঙ্গে ভিজিয়েই কাচতে হবে। আর এখনকার বৃষ্টি, বর্ষার দিনের বৃষ্টি, যখন তখন বৃষ্টি আসছে, জামা কাপড় তো কিছুই শুকাচ্ছে না, যতটা জল ঝরছে আর এই অ্যাডভেস্টারের নিচে মেলে দিচ্ছি, তারপরে অ্যাডভেস্টারের এখান দিয়ে শুকালে ঘরে ফ্যানের নিচে মেলে দিচ্ছি। আর দেখবে জামা কাপড় যদি একটু রোদ্দুর না পায় তো জামা কাপড়গুলো কীরকম যেন লাগে গায়ে দিতে। তো কি করা যাবে, এই বর্ষার সময় আর কিছু করার নেই, এরকম করেই চালাতে হবে।
আবার যখন রোদ্দুর ওঠে তখন সব জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই। তো এইদিকে আমার কাঁচা ধোয়া হয়ে গেল। তো এখানে জলটা একটু ঝরুক, পরে মেলে দেবো। তো এই দিক থেকে আবার চলে আসলাম রান্নাঘরে, এসে দেখছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা ফোড়ন দেব। তো এই যে এখানে তেল ঠেল সব নিয়ে চলে আসলাম। তো পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ ফোড়ন দেব। তো আজকে ভাবছি ডালের সাথে আলু সিদ্ধ তো দিয়ে দিয়েছি, আলুর চোখা বানাবো, আর পটল ভাজা আর কাঁকরোল ভাজা করব। তো চলো ডালটা ফোড়ন দিয়ে ওইগুলোকে ভালো করে কেটে নিই, কেটে ধুয়ে ভাজা বসিয়ে দেবো। এই যে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। তো এবার ডালটা সোমবার দিয়ে নিই। পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখেছি আলু চোখার জন্য। তো ডালটা ফোড়ন দিয়ে এই যে কাঁকরোল পটল ভেজে নেব। তার আগে ভালো করে ধুয়ে নিই। তো কড়াইতে আর ফোড়ন দিলাম না, ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম, নাহলে কড়াইটা আবার ধুতে হবে, নাহলে ভাজাগুলো লেগে যাবে কড়াইতে। তো এই যে ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এবার ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এবার গ্যাসটাকে একদম কম করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে চলে যাব বাইরে উঠোনটা ঝাড় দিতে। তো এই যে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে ময়লাগুলো সব উঠিয়ে নিই। তো অনেকগুলো ময়লা ছিল, এক গামলা ময়লা। তো ময়লাওয়ালা চলে আসবে, ওর জন্য তাড়াহুড়ো করে আমি ময়লাগুলো উঠিয়ে দিচ্ছি। আর এই যে গাছ দিয়ে পাকা পাকা কাঁঠালগুলো উপর দিয়ে পড়ছে আর সারা উঠোন মেখে যাচ্ছে। ওইগুলো পরিষ্কার করতে আরও বিরক্ত লাগছে। সে মৌমাছি পিঁপড়ে মানে কামড়ে আমাকে শেষ করে দিল। মৌমাছি কামড়ায়নি, পিঁপড়েতে। চলো উঠিয়ে দিই, দিয়ে এখানটা একটু ঝাড় দিয়ে নেবো। মাটিগুলো ঝাড় দিয়ে উপর দিকটায় উঠিয়ে দেবো। দিয়ে জামা কাপড়গুলো জল ঝরে গেছে, জামা কাপড়গুলো মেলে দিই। তো বরমশাই সেদিন একটা দড়ি নিয়ে এসেছে, দড়িটা টানিয়েছে। তো একটু ছোট হয়েছে, যেহেতু দুটো দড়ি টানাতে গেছিলো, একটু ছোট হয়েছে, ওর জন্য আর টানানো হয়নি। তো একটা দড়িতেই মেলছি। তো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি এইখানে বরমশাই খাওয়ার রেডি করতে।
তো আলু চোখাটা মেখে নিয়েছি, ভাজাও আমার হয়ে গেছে, সব খাবারগুলো রেডি করে দিয়ে নিই। তো বরমশাই উঠে গেছে, উঠে চান করতে গেছে, ততক্ষণ আমি এই খাবার রেডি করে দেব, দিয়ে তারপরে চা বসাবো। তো বরমশাই ডিউটি চলে গেছে, চান টান করে রেডি হয়ে ডিউটি চলে গেছে, আমিও চান করে নিয়েছি। চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, ফুল। তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ওর জন্য আর ভিডিও করতে পারলাম না। তো চলো পুজোটা করে নিই। এই দেখো একজন এখানে বসে আছে। ছুঁয়ে পড়লো, ছুঁয়ে পড়লো, ছুঁয়ে পড়লো। তো এই বেরিয়ে এসছি আমি, দিদি গেছে ডাক্তার দেখাতে, জামাইবাবু নিয়ে গেছে ডাক্তার দেখাতে। এই যে ও আমার পাশে রয়েছে। রান্না বান্না হয়ে গেছে, আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর করলাম কাতলা মাছ আলু দিয়ে ঝোল। আর কি করলাম, আর ছেলের জন্য চিকেন হয়েছে, ছেলের আজকে ছুটি বৃহস্পতিবার। আর চাটনি ছিল, কালকে করেছিলাম সেই চাটনিটা ছিল। আর করলাম হলো শাক ভাজা, লাল শাক ভাজা। তো এই কটা রান্না করলাম, দিয়ে এসে এই বসলাম। এই যে আমার পাশে এসে শুয়ে পড়েছে। তো এই যে মেনু বসে আছে, মেনুকে খেতে দিতে হবে। তো চলে এসেছি আমি ওই ওয়েট দিয়ে। তো জামা কাপড় কিছুই শুকায়নি, কালকে জামা কাপড়গুলো শুকিয়েছে, আজকে জামা কাপড়গুলো কিছুই শুকায়নি, সব এখানে মেলে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।